2026 ফিফা বিশ্বকাপের উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে এবং দলগুলোর স্কোয়াড ঘোষণার সময়সীমা ঘনিয়ে আসছে। এরই মধ্যে দর্শকদের তুমুল আগ্রহ তৈরি হয়েছে নিজ নিজ পছন্দের দলগুলোর স্কোয়াড নিয়ে। কে থাকছেন, কে বাদ পড়ছেন, এই দুশ্চিন্তায় অনেক ভক্তদের তো ঘুমই হারাম হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করা যাক। 2026 ফিফা বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার চূড়ান্ত সময়সীমা কবে এবং ফিফার নিয়মগুলোই বাকি। 2026 বিশ্বকাপে অংশগ্রহণকারী 48টি দেশকেই ফিফার নির্ধারিত কঠোর সময়সীমার মধ্যে তাদের খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে। এবারের আসরে স্কোয়াড গঠন প্রক্রিয়াটি মূলত 3টি ধাপে সম্পন্ন হচ্ছে। 1 নম্বর ডেডলাইন, প্রাথমিক তালিকা জমা দেওয়ার ডেডলাইন কবে, যাকে বলা হচ্ছে প্রভিশনাল লিস্ট সাবমিশন। প্রতিটি জাতীয় দলকে ফিফার নিয়ম অনুযায়ী অবশ্যই 11ই মের মধ্যে ফিফার কাছে একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। এই তালিকাটি ফিফা সাধারণত জনসমক্ষে প্রকাশ করে না, তবে মনে রাখা প্রয়োজন চূড়ান্ত স্কোয়াডে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে তার বিকল্প হিসেবে এই 55 জনের তালিকা থেকেই খেলোয়াড় বেছে নিতে হবে। 2 নম্বর ডেডলাইন, ক্লাব থেকে খেলোয়াড় মুক্তি, অর্থাৎ ক্লাবগুলোকে কত তারিখের মধ্যে বিশ্বকাপে সুযোগ পাওয়া খেলোয়াড়দের ছেড়ে দিতে হবে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ক্লাবগুলোকে অবশ্যই 25 মের মধ্যে নির্বাচিত খেলোয়াড়দের ছেড়ে দিতে হবে। এই তারিখের পর কোনো ক্লাব খেলোয়াড়দের আটকে রাখতে পারবে না। 3 নম্বর ডেডলাইন, চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা কত। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেডলাইন। 1 জুনের মধ্যে দলগুলোকে তাদের চূড়ান্ত খেলোয়াড় তালিকা ফিফার কাছে পাঠাতে হবে। চূড়ান্ত স্কোয়াডের খেলোয়াড় সংখ্যা কত হতে পারবে? প্রতিটি দলে সর্বনিম্ন 23 এবং সর্বোচ্চ 26 জন খেলোয়াড় থাকতে পারবেন। যে বাধ্যবাধকতা মেনে চলতে হবে, চূড়ান্ত তালিকায় অবশ্যই 3 জন গোলরক্ষক থাকা বাধ্যতামূলক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে কোনো খেলোয়াড় যদি ইনজুরিতে পড়ে, সেক্ষেত্রে রিপ্লেসমেন্টের নিয়ম কী? ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত তালিকা জমা দেওয়ার পর কোনো খেলোয়াড় গুরুতর অসুস্থ বা ইনজুরিতে পড়লে তাকে পরিবর্তন করা সম্ভব। সেক্ষেত্রে যে নিয়মগুলো মানতে হবে সেগুলি হচ্ছে, সংশ্লিষ্ট দলের প্রথম ম্যাচ শুরু হওয়ার অন্তত 24 ঘন্টা আগে এই পরিবর্তন করা যাবে। তবে দলের ডাক্তার এবং ফিফার জেনারেল মেডিকেল অফিসারকে নিশ্চিত করতে হবে যে ইনজুরিটি সত্যিই গুরুতর। মজার বিষয় হলো, এক্ষেত্রে বিকল্প খেলোয়াড় প্রাথমিক অর্থাৎ 55 জনের প্রাথমিক তালিকার বাইরে থেকেও নেওয়া যেতে পারে। কিছু উল্লেখযোগ্য দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সম্ভাব্য তারিখ। জানা গেছে কিছু দল ডেডলাইনের আগেই তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার পরিকল্পনা করেছে। যেমন আইভারি কোস্ট 15ই মে, জার্মানি 21 মে, যুক্তরাষ্ট্র 26 মে দল ঘোষণা করবে। 11 জুন 2026 তারিখে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই আগামী বিশ্বকাপের, যাকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেটের সাথেই থাকুন। আপনার পছন্দের দল কোনটি এবং আপনার সবচেয়ে পছন্দের খেলোয়াড়ের নাম অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।